আজকে আমি বাড়িতে বানিয়েছি টেস্টি টেস্টি চিলি সোয়াবিন, আর তার সাথে যদি থাকে নরম নরম এরকম পরোটা, তাহলে কিন্তু রাতের ডিনারটা একেবারেই জমে যায়। আর কাল রাতের ডিনারটা কিন্তু আমাদের সত্যি একদম ফাটাফাটি হয়েছিল। তো চলো আজকে এই চিলি সোয়াবিনটা আমি কীভাবে বাড়িতে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখো বাটিতে জল দিয়ে তাতে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে আমি সোয়াবিনটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এইবার দেখো সোয়াবিনের জলটা ঝরানোর পর চিপে চিপে কিন্তু হাত দিয়ে সোয়াবিনের জলগুলো ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রে সোয়াবিনগুলো নিয়ে তাতে অল্প পরিমাণে নুন, কর্নফ্লাওয়ার আর এখানে একটা ডিম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু, আর গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে সোয়াবিনটা মেখে রেখে দিয়েছি। এইবারে কড়াইতে যতক্ষণ তেলটা গরম হোক তার আগে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। যেহেতু সোয়াবিনের গ্রেভিটা তৈরি করতে হবে তার জন্য একটা মিশ্রণ তৈরি করতে হবে। তাই দেখো সাদা বাটিতে অল্প পরিমাণে জল আর টমেটোমের সস, সয়া সস, চিলি সস, কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে একটা ভালো করে মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটা আমার রেডি হয়ে গেল। এবার চলো, আমি তেলটা গরম হয়ে গেছে, এবার ছাঁকা তেলে আমি কিন্তু সোয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই তেলে আমি এখানে এবার পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু কোচালে হবে না, ডুমো ডুমো করে কেটে রাখতে হবে। তো পেঁয়াজগুলো আমি ভালো করে দেখো ভেজে নিচ্ছি, তার সাথে ক্যাপসিকামটাও একবারে ভেজে নিয়েছি। এরপরে লাল লাল করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজার পর এর উপরে আমি দিয়েছি একটুখানি আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়েছি, যেহেতু এটা গ্রেভি তৈরি করবো তার জন্য। আর তারপরে আমি সামান্য পরিমাণে একটু জল ইউজ করেছিলাম। এরপর ঝোলটা ভালো করে ফুটলে তার উপরে আমি দিয়েছি কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো কত সুন্দর ঝোলটা আমার ফুটে গেছে। এবারে যে আমি ভেজে রেখেছিলাম সোয়াবিনটা, সেই ভেজে রাখা সোয়াবিনটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফুটবে। তো ততক্ষণ এটা সেদ্ধ হতে থাকুক আর আমি ওদিকে চলো ততক্ষণ এখানে পরোটাটা বেলে নিই। তার জন্য আমি আগে থেকে ময়দার ডো তৈরি করে রেখে দিয়েছিলাম। এবারে পরোটাটা খুব ভালো করে কিন্তু বেলে নিচ্ছি। আর পরোটাটা এত সুন্দর নরম হয়েছিল খেতে কি বলবো। কালকে রাতে তো পরোটা আর চিলি সোয়াবিনই খেয়েছিলাম আমাদের রাতের ডিনারটা। তো পরোটাটা এখানে ভালো করে তেলে ভেজে নিচ্ছি, একদম সামান্য পরিমাণে তেলে ভেজেছি। আর এই ময়দাটা যেন আমার ঠাম্মা মেখেছিল, খুব সুন্দর নরম হয়েছিল একদম খেতে। পরোটাটা যত ভালো মাখা হবে তত খেতেও কিন্তু ভালো নরম হবে, আর এর সঙ্গে কিন্তু লুচিও যায়। তোমরা কোনটা ভালোবাসো কমেন্ট করে জানিও। চিলি সোয়াবিনের সাথে আমার কিন্তু পরোটাটা বেশ ভালো লাগে। দেখো কথা বলতে বলতে আর এদিকে পরোটা ভাজতে ভাজতে কিন্তু আমার সোয়াবিন হয়েই গেছে অলরেডি। তো দেখো এখানে আমার পুরো চিলি সোয়াবিন একদম রেডি হয়ে গেছে, আর তার সাথে কিন্তু পরোটা। এইবারে মা এখানে সবাইকে খেতে রাখছে। তো আমার জন্য মা এখানে সুন্দর করে গুছিয়ে দিল দুটো পরোটা আর সাথে চিলি সোয়াবিন। আমি দুটোর বেশি একদমই খাই না, তাই জন্য আমি দুটো পরোটা আর চিলি সোয়াবিন নিয়েছিলাম। টেস্টি হয়েছিল দারুণ চিলি সোয়াবিনটা খেতে, আর সেরকম নরম তুলতেলে হয়েছিল পরোটাটা। তোমরাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। টাটা।